ফাইনালি মালয়েশিয়াতে কর্মী যাওয়া শুরু হয়ে গেল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ফাইনালি মাহেন্দ্র খুন ঘটেই গেল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এগেইন আবারও চলে আসলাম আপনাদের মাঝে বড় একটি ধামাকা সুখবর নিয়ে। ফাইনালি আপনারা কিন্তু ইতিমধ্যে অনেকে কিন্তু এই বিষয়টা নিশ্চিত হয়ে গিয়েছেন, মালয়েশিয়া কলিং ভিসা আবার কিন্তু চালু হয়ে গিয়েছে। 25টা রিক্রুটিং এজেন্সি কিন্তু সিলেক্টেড তারা করেছে এবং মেডিকেল সেন্টারও কিন্তু তারা কিন্তু সিলেক্ট করে রেখেছে। সো আজকে কিন্তু বড়সড় একটা ধামাকা দিব। ফাইনালি মালয়েশিয়াতে কিন্তু কর্মী যাওয়া শুরু হয়ে গিয়েছে, কোন সেক্টরে বেশি কর্মী যাচ্ছে এবং আপনারা সবার আগে কিভাবে মালয়েশিয়াতে কলিং ভিসায় যাবেন এবং কিভাবে আপনাদের প্রস্তুতি গ্রহণ করা উচিত, এটা নিয়ে আজকে কিছু কথা বলবো। এবং বর্তমানে কোন কাজের চাহিদাটা বেশি, বর্তমানে আপনারা সকলে কমেন্ট করেছেন যে সবচেয়ে কোন কাজে বেতনটা বেশি। সো আজকে সব কিছু মিলিয়ে আজকে আপনাদের আপডেট দিব এবং মালয়েশিয়া কলিং ভিসার যে পূর্ণাঙ্গ যে ডেডলাইনটা সেটাও আজকে আমি আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আপনারা কিন্তু ইতিমধ্যে অনেকে কিন্তু অবগত ছিলেন, আমি বেশ কিছু আপডেটের মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম যে মালয়েশিয়া কলিং ভিসা খুলবে এবং এই মাসের অর্থাৎ এই অগাস্টের শেষের দিকে কিন্তু বাংলাদেশ থেকে ফার্স্ট ফ্লাইট যাবে এবং সেটা কিন্তু নিশ্চিত হয়ে গিয়েছে। এবং আরও একটি বিষয়, সেটা হচ্ছে মেডিকেল নিয়ে কিন্তু অনেকের মধ্যে কিন্তু একটা কৌতূহল বিরাজ করছিল যে মেডিকেল কবে নাগাদ চালু হবে, মেডিকেল কবে নাগাদ শুরু হবে এবং মেডিকেল সেন্টার কোন মেডিকেল সেন্টারে গেলে সবথেকে ভালো হবে। হ্যাঁ, আমি এ নিয়েও আপডেট নিয়ে আসবো, যেহেতু মেডিকেল সেন্টার চালু হয়েছে। 25টা রিক্রুটিং এজেন্সির জন্য কিন্তু আপনার কর্মী নিয়োগের জন্য কিন্তু 25টা রিক্রুটিং এজেন্সি কিন্তু তারা সিলেক্ট করেছে। কোন এজেন্সির মাধ্যমে গেলে আপনারা প্রতারিত হবেন না, এটা নিয়েও আমি আপডেট নিয়ে আসবো। তবে আজকে যে মুখ্য বিষয় সেটা হচ্ছে যে কোন কাজের চাহিদাটা বেশি। সো আপনারা কিন্তু সকলে জানেন, পুরো বিশ্ব জুড়ে এখন বর্তমান সময়ে যদি বাংলাদেশিদের কাছে যদি মোস্ট একটা ভ্যালুয়েবল ওয়ার্ক হয়, অর্থাৎ কাজ হয়, সেটা হচ্ছে প্রবাসের জন্য, সেটা হচ্ছে আপনার কনস্ট্রাকশন। এবং কনস্ট্রাকশনের মধ্যে শুধু আপনারা মনে করেন যে ইট বালু সিমেন্ট আপনারা টানতে যাবেন বা আপনারা এই রিলেটেড কাজ করেন, বিষয়টা কিন্তু তেমন না। বাংলাদেশে কিন্তু অনেক সিভিল ইঞ্জিনিয়ার রয়েছে যারা বর্তমান সময়ে বেকারত্ব যারা বসে আছে, তারা কিন্তু চাইলে বর্তমান সময়ে মালয়েশিয়াতে কিন্তু খুব ইজিলিভাবে স্মুথলিভাবে যেতে পারবে। তবে একটি বিষয় যে আবারও কিন্তু সিন্ডিকেটের কবলে কিন্তু পড়ে গেল, অর্থাৎ এই সিন্ডিকেট, আমরা চাচ্ছিলাম যে সিন্ডিকেটটা বন্ধ হবে, কিন্তু বর্তমান সময়ে আমি কিন্তু এর আগে কিন্তু আপনাদের বলেছিলাম যে 7 থেকে 8 লক্ষ টাকায় মানুষ মালয়েশিয়ায় যাবে, যেটা এখন আমরা দেখছি যে সিঙ্গাপুরের ক্ষেত্রে 12 থেকে 14 লক্ষ টাকা লাগছে। সো এই বিষয়টাই কিন্তু আপনাদের এর আগে আমি বলেছিলাম। আর মেডিকেল সেন্টার, কোন মেডিকেল সেন্টারে গেলে ভালো হবে এবং মেডিকেল সেন্টারে নির্ধারিত ফিস কত টাকা লাগবে মেডিকেল করতে, অনেকে কিন্তু ইতিমধ্যে বলছিলেন যে মেডিকেল করেছি। আসলে আপনাদের বলেছিলাম যে মেডিকেল আপনারা যারা করেছেন তারা কিন্তু কট খেয়ে যাবেন। সো মেডিকেল যারা করেছিলেন আবারও মেডিকেল করার প্রস্তুতি নিন, কারণ আপনারা যে আগের মেডিকেলটি করেছিলেন এটা হচ্ছে ভুয়া একটা টেস্ট মেডিকেল। এবং বর্তমানে যে মেডিকেলটি করবেন সেটা হচ্ছে যে যে মেডিকেল সেন্টারগুলো সরকার থেকে অর্থাৎ FWCMS এর মাধ্যমে, অর্থাৎ যে মেডিকেল সেন্টারগুলো যারা হচ্ছে অনুমোদন পেয়েছে সেই মেডিকেল সেন্টারের মাধ্যমে কিন্তু আপনার মেডিকেল করতে হবে। আর কনস্ট্রাকশন রিলেটেড কাজে কিন্তু বর্তমান সময়ে প্রচুর চাহিদা বিশ্বজুড়ে। আর যারা বর্তমান সময়ে হোটেল ম্যানেজমেন্ট, কারণ সরকারি টিটিসিতে কিন্তু 30 দিনের কিন্তু কোর্স করানো হয়, অর্থাৎ হাউসকিপিংয়ের, ঠিক আছে, এবং বিভিন্ন শেপের কোর্স করানো হয়। আপনারা চাইলে কোর্সগুলো করতে পারেন এবং বর্তমান সময়ে কিন্তু এই সকল কাজের চাহিদাগুলো বর্তমান সময়ে খুবই বেশি। যারা বাইক চালাতে পারেন, যাদের হেভি ভারী লাইসেন্স রয়েছে, তারা কিন্তু যেতে পারেন। তবে সব মিলিয়ে আমি কিন্তু আপডেট নিয়ে আসবো। সবেমাত্র ভিসা কিন্তু উন্মুক্ত হলো, মেডিকেল সেন্টার উন্মুক্ত হলো। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যে কথাটি আপনাদের দিয়েছিলাম যে এই মাসের শেষে মালয়েশিয়া কলিং ভিসা চালু হবে, সো আপনাদের কথা রাখতে পেরেছি ইনশাল্লাহ। এবং আশা করি আপনারা ভালো একটা নিউজ পাবেন, আপডেট পাবেন নেক্সট ভিডিওতে। সো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। ডোন্ট ফরগেট মাই ইউটিউব চ্যানেল, প্লিজ ডু দ্য সাবস্ক্রাইব বাটন। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।